আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড 25 সালে আসা ত্রিকোণমিতিক একটা কোশ্চেন। এটা 5 নাম্বার কোশ্চেনে আসছিল। তো প্রথমে দেখতে পাচ্ছি যে tan বিটা সমান সমান cot আলফা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে cos a আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা সমান সমান -3/5। তো চলো শুরু করি। যে ক নাম্বার বলেছে দেওয়া আছে যে tan বিটা সমান সমান 4 cot আলফা। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে সাইন বাই কসে কনভার্ট করে নিব। তাহলে tan কে আমরা বলতে পারি যে সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা 4, আর cot কে বলতে পারবো যে cos আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। তারপরে আমরা যদি গুণ করে দেই, যে cos এর সাথে সাইন যদি গুণ করে দেই, যে এখানে cos বাই সাইন বাই cos বিটা সমান সমান 4 cos বাই সাইন আলফা দেওয়া আছে। এখন আমি cos গুলোকে এক পাশে রাখবো আর সাইন গুলাকে আরেক পাশে রাখবো। তাহলে cos গুলাকে এক পাশে যদি রাখি তাহলে থাকবে হচ্ছে যে cos বিটা ইন্টু cos আলফা, তার সামনে আছে হচ্ছে 4 ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা যদি গুণ করে রাখি তাহলে থাকবে সাইন বিটা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, এবার এই অংশটাকে আমি হচ্ছে ভাগ করে নিচে এই পাশে নিয়ে আসবো। তাহলে কত থাকবে যে cos বিটা ইন্টু cos আলফা, এটাকে নিচে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে থাকবে সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু 4টাকে এই পাশে নিয়ে আসলে 1/4 চলে আসবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে cos আলফা প্লাস বিটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে একটা সূত্র জানি যে cos আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে cos থাকলে মিক্সড হয়, cos থাকলে হচ্ছে সেম সেম হয়, cos থাকলে হচ্ছে সেম সেম হয় এবং চিহ্নটা তার বিপরীত হয়, মানে চিহ্ন যেটা দেওয়া থাকবে তার বিপরীত হয়। এটার একটা ভিডিও করা আছে, সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো। তাহলে cos থাকলে সেম সেম হয়, তাহলে কি আসবে cos আলফা ইন্টু cos বিটা, আর তার বিপরীত কি আছে, সাইন আছে, তাহলে বলবো সাইন আলফা ইন্টু সাইন বিটা। তাহলে সেম সেম মানে এই যে cos cos সেম বসছে, সাইন সাইন সেম সেম বসছে, আর প্লাস থাকলে কি আসবে, মাইনাস আসবে। আর এখন যদি আমি আরেকটা সূত্র লিখি, তাহলে ধরো এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কত থাকতো, মাইনাসের উল্টা পজিটিভ থাকতো। তাহলে এখানে আমার কি আছে, এখানে আমার আছে হচ্ছে প্লাস। তাহলে এখানে আমি প্লাস বানানোর জন্য তাহলে অবশ্যই কি বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, বিয়োজন করব। তাহলে বিয়োজন যদি করি তাহলে cos আলফা ইন্টু cos বিটা, আমি ফার্স্টে বিয়োজন করব। দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রথমে এটা আমার প্লাস আনার জন্য বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে বিয়োজন করলাম মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই নিচে কি থাকবে, নিচে যোজন করব। তাহলে cos আলফা ইন্টু cos বিটা যোগ সাইন আলফা ইন্টু সাইন বিটা। আচ্ছা, তাহলে এখানে যোজন বিয়োজন করলে কত থাকবে, 1, প্রথমে বিয়োজন করবো, তাহলে 1 - 4 আর নিচে থাকবে হচ্ছে 1 + 4। তাহলে তোমরা ব্র্যাকেটে লিখে দিবা যে যোজন বিয়োজন করে। তাহলে এখন আমরা সূত্র কি জানি, cos সেম সেম আর এটা হচ্ছে সেম সেম। তাহলে আমি জানি যে এটা হচ্ছে cos এর সূত্র বসবে, আর বিয়োগ থাকলে তার উল্টা চিহ্ন, তাহলে কত আসবে, আলফা যোগ বিটা। আর নিচে কি থাকবে, যোগ থাকলে বিয়োগ আসবে, তাহলে বুঝবো cos আলফা মাইনাস বিটা সমান সমান 1 - 4 মানে হচ্ছে -3 আর 1 + 4 মানে হচ্ছে 5। তাহলে এই দেখো আমার প্রমাণ একটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা খ নাম্বার সলভ করব। খ নম্বরে বলে দিচ্ছে যে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে কি 32 ডেল কিউব মানে হচ্ছে ক্ষেত্রফলের উপর কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, তার আগে বলে নেই যে এখানে চিত্রে দেওয়া ছিল যে একটা ত্রিভুজ আঁকা ছিল, এবং ত্রিভুজের আমি যদি এটাকে এ বাহু বলি, এটাকে যদি বি বলি এবং এটাকে যদি সি বলি, তাহলে এ কোণের বিপরীত এটা হচ্ছে এ বাহু, বি কোণের এটা হচ্ছে বি বাহু এবং সি কোণের এটা হচ্ছে সি বাহু বলবো। এবং আমরা এটাও জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোণ এ, কোণ বি এবং কোণ সি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে দেখো তো আমি বলতে পারবো না কোণ বি প্লাস কোণ সি সমান কত, বলতে পারবো পাই মাইনাস এ। তাহলে এখানে বলবো হচ্ছে সাইন বি প্লাস সি এর জায়গায় বলবো পাই মাইনাস এ, আর আগের থেকে একটা এ ছিল তাহলে বলবো মাইনাস এ। তাহলে জাস্ট এইটুকের মান বসেছি, যে এইটুকু, ঠিক আছে। আচ্ছা, এটাই আমরা এখন বাকি দুটার ক্ষেত্রেও করব। তাহলে লিখবো যে সাইন সি প্লাস এর জায়গায় কত লিখতে পারবো, সি প্লাস এর জায়গায় লিখতে পারবো পাই, এই অংশটা ওই পাশে চলে যাবে, তাহলে পাই মাইনাস বি আসবে। তাহলে কত থাকবে, পাই মাইনাস বি। তাহলে পাই মাইনাস বি, আর আগের থেকে একটা বি ছিল তাহলে বি করে দিলাম, যোগ অনুরূপ ভাবে এটা বলবো সাইন এ প্লাস বি, তাহলে কত থাকবে, এ প্লাস বি সমান সমান পাই মাইনাস সি। তাহলে থাকবে হচ্ছে কোণ এ
আর কোণ বি সমান সমান কত থাকবে, পাই মাইনাস সি, এই অংশটা থাকবে। তাহলে বলবো হচ্ছে পাই মাইনাস সি, আর আগে থেকে একটা সি আছে, সি করলাম। তাহলে পরবর্তী লাইনে কি থাকবে, সাইন পাই মাইনাস এ আর এ দুইটাই মিলে আসবে মাইনাস টু এ, সাইন পাই মাইনাস টু বি এবং সাইন টু সি। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে কনভার্ট করব। এটাকে কনভার্ট করব হচ্ছে এখানে এটা আমরা জানি এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইন এবং কসেক, এটা হচ্ছে ট্যান এবং কট, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কস এবং সেকের ঘর। আচ্ছা, তাহলে পাই মানে কতটুকু ঘুরবে, পাই মানে এখান থেকে পুরোটা পাই আসলো, আসার পর মাইনাস টু, মানে কি এই ঘরে আবার মাইনাস মানে ব্যাক করছে। আমি জানি এদিক করে এটা মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এবং এন্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর এদিক করে আসা মানে হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এদিক করে প্রথমে একবার আসলাম, কতটুকু পাই পরিমাণ আসলাম, আসার পর মাইনাস টু, মানে এখানে আবার টু এ পরিমাণ মাইনাস করব, তাহলে করে কি এই ঘরে চলে আসবে। এটা কার ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, নিজের ঘর, তাই এখানে হবে পজিটিভ। ঠিক আছে, আর এখানে জোর আছে, জোর থাকার কারণে সাইনটা কি হয়ে যাবে, সাইনটা সাইনই থাকবে, জোর থাকার কারণে এখানে সাইনই বসবে। যদি বিজোড় থাকতো তাহলে কি হতো, সাইনটা কস হয়ে যেত, কসটা সাইন হয়ে যেত। যদি বিজোড় থাকতো মানে পাই বাই টু আকারে থাকতো, তাহলে কি থাকতো, সাইনটা সাইনটা পরিবর্তন হয়ে কস হতো, কসটা পরিবর্তন হয়ে সাইন সাইন হতো, ট্যানটা পরিবর্তন হয়ে হচ্ছে কট হতো, কটটা পরিবর্তন হয়ে ট্যান হতো। তদ্রুপ ভাবে আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে কসেক পরিবর্তন হয়ে কট হতো, আর কটটা পরিবর্তন হয়ে কসেক হতো। ঠিক আছে, তাহলে এখানে যাই, এখানে দেখো কি আছে, এটা তাহলে আমার সেম থাকবে। তাহলে কি আসলো, এটা হচ্ছে পাই পুরোটা আসলো, আর মাইনাস নিজেরই ঘর, তাহলে নিজের ঘর সাইন তাই পজিটিভ, এবং এটা জোর থাকার কারণে সাইন সাইনই থাকলো, আর কোনটা বসে যাবে, তাহলে কোনটা হবে টু এ। এটা আমি বুঝলাম কিভাবে, এটা জোর। দেখো পাইটাকে আমরা বলতে পারবো, পাইটাকে বলতে পারবো হচ্ছে পাই বাই টু ইন্টু দুই, মানে পাই বাই টু এটা কিভাবে আছে, পাই বাই টু এটাই দেখো সামনে দুই আকারে আছে। যদি শুধু পাই বাই টু থাকতো তাহলে এটাকে বলতাম মানে তার মানে এক পাই বাই টু। যদি থ্রি পাই বাই টু থাকতো তাহলে বলতাম কি এটা হচ্ছে সামনে তিন মানে বিজোড় দেওয়া আছে। যদি ফোর পাই বাই টু থাকতো তাহলে বলতাম জোর, কারণ কি এটা সামনে জোর করা আছে, বা এটাকে কাটাকাটি করলে বলবো হচ্ছে টু পাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে পরবর্তী পার্টে যাই। তাহলে এটা যেরকম করে করছে বাকিগুলো সেম ভাবে আসবে, তাহলে আসবে সাইন টু বি সাইন টু সি। হ্যাঁ, তাহলে তার পরবর্তী লাইন কি করব, আমরা এখানে জানি যেখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমি সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো, তার আগে সূত্রটা লিখে দিচ্ছি যে সাইন সি যোগ সাইন ডি, এই সূত্র কি হবে, আমি বলছিলাম সাইন থাকলে মিক্সড হবে, তাহলে সাইন এবং কসের কি হবে, সাইন এবং কসের মিক্সড হবে। প্রথমে হবে যোগ, পরে হবে বিয়োগ, প্রথমে হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই দুই, এবং পরে হবে সি মাইনাস ডি ডিভাইডেড বাই দুই। ঠিক আছে, এটা হচ্ছে কোণ থাকবে, আর সবার সামনে থাকবে হচ্ছে টু। আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এটা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি থাকবে যে টু সাইন সি প্লাস ডি, তার মানে হচ্ছে টু এ যোগ টু বি, এই যে সি প্লাস ডি বাই দুই, তাহলে টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই কত থাকবে, ডিভাইডেড বাই দুই থাকবে, ইন্টু সাইন থাকলে কত হবে মিক্স, কস টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই দুই, এটা থাকলো, আর থাকলো প্লাস সাইন টোয়াইস সি। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে যে টু সাইন, দেখো উপর থেকে আমরা যদি দুই কমন নিয়ে সামনে নিয়ে আসি, এভাবে লিখি, দেখো দুই আমি কমন নিলাম, কমন নিয়ে থাকলো এ যোগ বি, আর নিচে আছে দুই, তাহলে দুই দুই কাটাকাটি করলে থাকবে কি, থাকবে হচ্ছে এ যোগ বি। ঠিক আছে, তাহলে পরবর্তী অংশ কি যাবে, থাকবে হচ্ছে কস, এটাও তাহলে কাটাকাটি চলে যাবে, থাকবে এ মাইনাস বি প্লাস হচ্ছে কত থাকবে, সাইন টোয়াইস সি। ওকে, তাহলে এবার হবে যে সাইন, দেখো এ প্লাস বি দেওয়া আছে, তাহলে এটাকে আমি কিভাবে কনভার্ট করতে পারি, আমি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, কোণ এ, কোণ বাদ দিলাম, যে এ বি যোগ সি সমান সমান কত বলতে পারবো, বলতে পারবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি এর মান কত হবে, পাই মাইনাস সি, তাহলে এটা মান কত আসবে, পাই মাইনাস সি ইন্টু কস এ মাইনাস বি যোগ সাইন টোয়াইস সি টু। আচ্ছা, এবার এখানে এটাকে কনভার্ট করতে হবে, তাহলে এটাকে আমরা কনভার্ট একটু আগে দেখছিলাম যে কিভাবে কনভার্ট করব, সাইন পাই মানে কি পুরোটা এই পর্যন্ত আসবে, আর মাইনাস সি মানে কি এখানে এই ঘরে থাকবে, তাহলে এটা কার ঘর, সাইনের ঘর, তাই সামনে কি হবে, সামনে পজিটিভ হবে, জোর থাকার কারণে সাইনটা সাইনই থাকবে, আর সামনে কি আছে, সি আছে, তাহলে এখানে আমি সি লিখলাম, আর এটা কত আসবে, যে কস এ মাইনাস বি প্লাস
আচ্ছা, এবার দেখো এবার আমার টার্গেট হচ্ছে এখানে কমন নেওয়া, মানে আমি এই লাইনে আমাকে কমন নিতে হবে। তাহলে কমন নেওয়ার জন্য কি করতে হবে, এটাকে ভাঙাইতে হবে। এটার একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে সাইন সাইন টু এর একটা সূত্র ছিল সাইন ডাবল এ, সূত্র হবে কি, সামনে টু বসে যাবে, টু সাইন, এখানে যে কোণটা আছে সেই কোণের অর্ধেক বসবে। অর্ধেক কত? টু এর অর্ধেক এ। কার কিভাবে বসবে? কস আর সাইনের সাইন ভাবে বসবে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে এভাবে লিখতাম যে যদি আমি লিখতাম যে সাইন থ্রি এ, তাহলে কি সূত্র হতো? তাহলে সূত্র হতো, সামনে তো সবসময় টু বসবে, আর এখানে কত, এখানে হচ্ছে সাইন এবং হচ্ছে কসের কি হবে, গুণ আকারে বসবে। ঠিক আছে, তবে এটার অর্ধেক আকারে বসবে। তাহলে থ্রি এর অর্ধেক কত? থ্রি এর অর্ধেক হচ্ছে থ্রি এ ডিভাইডেড বাই দুই, এটার অর্ধেক হচ্ছে থ্রি এ ডিভাইডেড বাই দুই, মানে অর্ধেক অর্ধেক আকারে বসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আসি, এখানে আমি সূত্র বসাই। তাহলে এটা সূত্র কি হবে? টু সাইন এ কস, টু বলবো হচ্ছে টু সাইন সি ইন্টু কস সি, এটার অর্ধেক অর্ধেক বসলো। তাহলে এবার কি বলবো, দেখতে পাচ্ছি টু সাইন সি, দুই পাশ থেকে আমরা কমন নিতে পারবো। তাহলে টু সাইন সি যদি কমন নেই, থাকবে কত? থাকবে হচ্ছে কস এ মাইনাস বি প্লাস কস সি, এটা বলতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে এখানে এটা তো চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে সিটাকে আমি কনভার্ট করব। সিটাকে কিভাবে কনভার্ট করব? সিটাকে লিখতে পারবো, সিটাকে লিখতে পারবো হচ্ছে, আমি যদি এখানে সি কে লিখি, সি সমান সমান লিখবো পাই মাইনাস এ যোগ বি লিখতে পারবো। ঠিক আছে, পাই মাইনাস এ মাইনাস বি লিখতে পারবো। তাহলে এখানে লিখবো যে সি এর বদলে কত লিখবো, তাহলে সি এর বদলে লিখবো, সি এর বদলে লিখবো হচ্ছে পাই মাইনাস এ যোগ বি, আর এর পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। ওকে, এবার এটাকে আমরা কনভার্ট করব। কনভার্ট কিভাবে করব? আমি এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমি যদি এটা মুছে দেই, তাহলে এটা আমি আবার আঁকলাম। কস মানে প্রথমে পাই মানে কি পুরো এই পর্যন্ত আসছে, মাইনাস মানে কি এই ঘরে চলে আসছে। এটা কার ঘর তাহলে? এটা ঘর হচ্ছে সাইনের ঘর। তাহলে আসে কে? কস, তাই কি বলবো, তাই নেগেটিভ বলবো। আচ্ছা, যেহেতু জোর আছে তাহলে কসটা পরিবর্তন হবে না, জোর থাকার কারণে যেটা আছে সেটাই থেকে যাবে কস, আর কোনটা আমি পুরোটা বসাই দিব। থাকবে কত? এ প্লাস বি থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি যে এই অংশের জায়গায় আমি এই অংশটা লিখতে পারি, তাই না? তাহলে আমি এই অংশের জায়গাটায় আমি অংশটা পুরোটা লিখে দিব। তাহলে যদি লিখি তাহলে কত থাকবে, যে সামনে একটা আচ্ছা এটা পুরোটা মুছে দিলাম, থাকলো কত, এই অংশটা যদি উপরে তুলি থাকবে হচ্ছে মাইনাস মাইনাস কস এ যোগ বি। ওকে, তাহলে এইবার এটাকে আমরা ডিরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা সূত্র হচ্ছে টু সাইন এ ইন্টু সাইন বি। দেখো এখানে হচ্ছে এটা সূত্র, যে এটা বা এরকম টাইপের যে সূত্রগুলো আছে, আমি হচ্ছে সূত্রগুলা পয়েন্ট টু পয়েন্ট বা হচ্ছে কাপল করে করে সূত্রগুলা বুঝাই দিছি যে কিভাবে সূত্র মুখস্থ করা যায়। তাহলে ওটা যদি না দেখে থাকো তাহলে ওটা আই বাটনে দিয়ে দেওয়া থাকবে, ওটা ওখান থেকে দেখে নিতে পারো, তাতে খুব সহজে সূত্র মুখস্থ হয়। তাহলে এখানে লাস্ট কি থাকবে, দুই আর দুই গুণ করলে হচ্ছে চার থাকবে, থাকবে হচ্ছে সাইন এ সাইন বি ইন্টু সাইন সি, এটা থাকলো। আচ্ছা, এবার তাহলে আমি কি করলাম, এই অংশটুকের জায়গায় আমি কত পাইলাম, ফোর সাইন এ সাইন বি সাইন সি পাইলাম। তাহলে আমি এই অংশটা পাইছি। তাহলে এবার দেখো আমি এই অংশের জায়গায় আমি কত কিটা বলতে পারবো, এটা বলতে পারবো। তাহলে আমি যদি লিখি এটা, যে ফোর, এটা সমান সমান বলতে পারবো ফোর সাইন এ সাইন বি এবং সাইন সি বলতে পারবো। ঠিক আছে, ওকে, এবার আমাকে প্রমাণ করতে বলছে 32 ডেল কিউব, তাই না? ডেল কিউব প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আমরা ডেল কিভাবে পাবো, আমরা ত্রিভুজের সূত্র জানি। সূত্র কি জানি বলতো? এখানে হচ্ছে ত্রিভুজের সূত্র জানি হচ্ছে হাফ। আচ্ছা, সূত্র কিভাবে বের করে, ধরো এখানে আমি যদি লিখি, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ এবং এটা হচ্ছে সি কোণ। হুম, আর এটা এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল কেমনে বের করব, যে কোনো দুইটা আমি বাহু নিব। তাহলে এ আর বি বাহু নিলাম। তাহলে এ আর বি যদি বাহু নেই, তাহলে তার কোণে যে চিপার অংশ আসে সেই চিপার অংশটাকে আমরা কোণ নিব। কিসের কোণ নিব? সাইনের কোণ নিব। তাহলে বলবো সাইন সি বলবো। আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল, এবার আমরা কেউ যদি এ বি না নিয়ে যদি এসি নিত, তাহলে আমরা বলতাম হাফ এসি। এসি নিলে তার চিপার কোণটা কোনটা? বি, তাহলে বলবো সাইন বি। এবং আরেকটা কি বলবো, হাফ যদি বিসি নিতাম তাহলে বলবো বিসি
সাইন এ, এটা বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই অংশগুলো আমরা এখানে হচ্ছে কনভার্ট করে বসাবো। তাহলে কি করব, এখানে বলবো হচ্ছে সাইন এর সূত্র কি হবে। দেখো আমি এটা সবগুলাই হচ্ছে কি, তো সবগুলাই হচ্ছে তোমার হচ্ছে থিটা। তাহলে একটা যদি আমি এখানে কনভার্ট করে লিখি যে সাইনের মানটা কত হবে, টু এই পাশে গুণ হয়ে গেল, তাহলে টু থিটা লিখলাম, বিসি দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে বিসি দ্বারা ভাগ করলাম, থাকবে হচ্ছে সাইন এ। ঠিক আছে, তাহলে এটাই থাকলো। তাহলে সাইনের বদলে কত লিখবো, টু থিটা ডিভাইডেড, টু ডেল ডিভাইডেড বাই বিসি, লিখবো টু ডেল ডিভাইডেড বাই বিসি। তাহলে এটা আমরা শর্টকাট ইউজ করতে পারি কিভাবে, দেখো এটা যদি টু ডেল থাকে তাহলে এটাও সেম ভাবে টু ডেল থাকবে, এটাও টু ডেল থাকবে। ওকে, এ বাদে কি ছিল, বিসি, তাহলে বিসি এর বাহু গেছে, তাহলে এখানে বি বাদে কি থাকবে, এ আর সি, তাহলে এসি এর বাহু যাবে। আর সি বাদে আছে কি, এ আর বি, তাহলে এ বি এর বাহু যাবে। তাহলে থাকবে কত, 4 ইন্টু, আচ্ছা দুই, দুই দুগুণা চার, চার দুগুণা আট, তাহলে আট, আর ডেল এক দুই তিনটা, তাহলে ডেল কিউব। বি দেখো, সি দুইটা, এ দুইটা, বি দুইটা, তাহলে বলবো যে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে পরবর্তী লাইন কত হবে, 4 8 32 ডেল কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে দেখো আমার এই প্রমাণটা চলে আসছে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বারটা দেখব। কেউ যদি দেখে না থাকো তাহলে এখানে আবার ভালো করে একটু দেখে নাও। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটা সলভ করব। দেখা যাচ্ছে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা জানি যে কোন একটা ত্রিভুজ যদি আমরা আঁকাই, তাহলে ত্রিভুজের হচ্ছে এটা এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু ধরলে, তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে, পরিসীমাকে আমরা বলি হচ্ছে 2s। পরিসীমা সমান সমান কত হবে, তিনটা বাহুর যোগফল। তাহলে বলবো এ যোগ বি যোগ সি। তাহলে এস এর মানটা কত হবে, তাহলে এস এর মানটা হবে এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এস এর মান হবে। তাহলে এখানে আমি এই পুরো অংশটা আমি এখানে তুললাম, এবার মানটা বসাই দিব। তাহলে 4, এস এর মান কত আসবে, এস এর মান হবে এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 2। আর এখানে এস মাইনাস বি দেওয়া আছে, তাহলে এখানে এস এর মান হবে এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই 2 মাইনাস বি এর মান হবে বি ইকুয়াল টু 3, সি এ দেওয়া আছে। আমাকে কোন বি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই দুই কাটা দিয়ে দিলাম, থাকবে শুধু 2, এ যোগ বি যোগ সি। আর এখানে কি থাকবে, আমরা যদি লসাগু নেই তাহলে এ যোগ বি যোগ সি মাইনাস 2b ইকুয়াল টু 3ca। আর এখানে 2 কাটা দিয়ে দিলাম, তাহলে 2 ভ্যানিশ হয়ে গেল, 2 ভ্যানিশ হয়ে গেল। বাকি কি থাকলো, বাকি থাকলে হচ্ছে এ যোগ বি যোগ সি, আর এখানে থাকলো এ যোগ সি, বি থেকে 2b চলে গেলে মাইনাস বি ইকুয়াল টু 3ca। আর এখানে কি থাকবে, তাহলে দেখো এ আর আমি এ বিটাকে পরে লিখে সিটাকে আমি হচ্ছে আগে লিখলাম, সি আগে বি হচ্ছে পরে। তাহলে কি হলো, দেখো এ যোগ সি কে আমি এ ধরলাম আর প্লাস বি মাইনাস বি, তাহলে কি বলতে পারবো, এ যোগ বি, এ বিয়োগ বি। সূত্র কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 3ca। কি বলবো, পরবর্তী লাইন এটাকে আমরা ভাঙবো, ভাঙলে কি হবে, এ স্কোয়ার যোগ 2ac যোগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে পাশে নিয়ে আসলে থাকবে 2ca ইকুয়াল টু 0। তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে যে এ স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 2ac মাইনাস 2ca, তাহলে কত থাকবে, মাইনাস সি ইকুয়াল টু 0 থাকবে। আচ্ছা, মাইনাসটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কত, ইকুয়াল এই পাশে প্লাস সি আসবে, তাহলে হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে প্লাস এসি ইকুয়াল টু এসি চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি বলতে পারবো, এখানে বলতে পারবো যে সি স্কোয়ার যোগ এ স্কোয়ার, আগে পরে লিখলাম একই জিনিস, মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে এপাশে নিলাম এসি ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এটার আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, সূত্র হচ্ছে দেখো আমি মুখস্থ করি এভাবে যে লাস্টে যেটা থাকবে সেটার আমি এখন কস নিব, তাহলে কস বি, তাহলে কস বি ইকুয়াল টু কি থাকবে, বি যেহেতু কোণ তাহলে বি বাহুটা ওকে মাইনাস করে দিব, এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তাহলে এখানে বি যেহেতু নিচ্ছি তাহলে বি বি মাইনাস করে দিলাম, বি স্কোয়ার, বাকি থাকবে কি এ স্কোয়ার যোগ সি স্কোয়ার, আর এই দুইটার একটা একটা করে নিচে বসবে, 2 ইন্টু একটা একটা করে বসলো। তাহলে এটা হচ্ছে তার সূত্রটা। হ্যাঁ, তাহলে তার সূত্র বসাবো, তার আগে আমি এখানে আরো সূত্রগুলো দেখাই দিচ্ছি। দেখো এখানে যদি আমি বলতাম যে কস এ সূত্র কি, তাহলে এ থাকলে কি বলতো যে এ স্কোয়ার মাইনাস চলে যেত, থাকবে হচ্ছে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার আর 2bc মাইনাস করে দিতাম। তদ্রুপভাবে আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি কস সি থাকতো তাহলে অবশ্যই আমি সি স্কোয়ার মাইনাস করে দিতাম, আর বাকি কি ছিল এ আর বি, তাহলে এ স্কোয়ার করলাম বি স্কোয়ার করলাম আর থাকবে 2ab সূত্রগুলো। তাহলে এই সূত্রগুলোর মধ্যে কোনটা পড়তেছে, যেহেতু বি স্কোয়ার মাইনাস তাহলে এই যে আমার এই সূত্রটা পড়তেছে, তাহলে এই সূত্রটা আমি লিখে দিই এখানে। তাহলে সূত্র বসতেছে এখানে যে এটা সূত্র হচ্ছে কত, এটা সূত্র হচ্ছে, ও সামনে এখানে 2 থাকবে, তাহলে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে
এখানে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব, এখানেও 2 দ্বারা ভাগ করব, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই, আমার অপরাধও হয়নি। তাহলে এই অংশের জায়গায় আমি কত বলতে পারবো? এই অংশের জায়গায় বলতে পারবো যে cos b সমান সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ? আমি জানি cos 60 ডিগ্রির মানে হাফ। cos তাহলে লিখবো কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে cos cos যদি চলে যায় তাহলে b এর মান কত থাকবে? b এর মান থাকবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছিল যে কোণ b সমান সমান বের করতে বলছে, তাহলে কোণ b এর মান কত? কোণ b এর মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।